সাথে আছেন এম আব্দুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা, বিজনেস জিনিয়াস বাংলাদেশ। এরপরে রয়েছেন মুরাদ হাসান, সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন, রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা। এরপরেই রয়েছেন এম এ নাহিয়ান, প্রধান সংগঠক, বিজনেস জিনিয়াস বাংলাদেশ। আপনাদের তিনজনকেই স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। স্বাগতম, শুভ সকাল। আমরা আমাদের অতিথিদের একটি প্রশ্ন রুনিয়া করেই থাকি সচরাচর, সকালটা ঠিক কিভাবে শুরু হয়? সকালটা এখন আমি যেহেতু সম্প্রতি এই জানুয়ারি মাস থেকে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে জয়েন করেছি, সেজন্য এখন আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় 6টার মধ্যে, দেন ইউনিভার্সিটির গাড়ি পিক আপ করি, 8টার মধ্যে ক্যাম্পাসে চলে যাই। এটা হচ্ছে এখন আমার দৈনন্দিন রুটিন। আচ্ছা, একই প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। সকালটা আসলে সুন্দরভাবে শুরু হলে ভালো লাগে। ইউজুয়ালি যেটা দেখা গেল যে আমি মর্নিং প্রেয়ারটাকে নেই, তারপর যে নিজের কিছু যে সেলফ স্টাডি যেটা, হ্যাঁ, আই স্টাডি গো টু দেয়ার। তারপর বাচ্চারা ওঠে, ওদের উঠতেও কিন্তু অনেক দেরি হয়, 9টা-10টা বেজে যায় ফরএভার। তারপর আমি ব্রেকফাস্ট করে তারপর বের হয়ে যাই ইউনিভার্সিটির জন্য। বাহ, ক্লাস টাইমটা নিশ্চয়ই ফ্লেক্সিবল, সেদিন এই লাক্সারি আছে যে 10টার পর বের হওয়া। আমাদের ক্লাস টাইমটা অনেক ফ্লেক্সিবল এবং আমরা ওই টাইমটা মেইনটেইন করি, যার জন্য মর্নিংটা একটু রিল্যাক্সে থাকতে পারি। ওকে, আপনার ক্ষেত্রে? জি, আমি যেহেতু ফিওনা লাক্সারি রিসোর্টে জব করি, সো আমার সকালবেলা ক্লায়েন্টদের সাথে মিটিং থাকে, তাদের পিকনিকগুলো আমাদের রিসোর্টে অর্গানাইজ করার জন্য আর কি। সো সকালবেলায় ফ্রেশ হয়ে গ্রুমিং মেনটেন করে বের হয়ে যায় ক্লায়েন্টদের সাথে মিটিং করার জন্য। বাহ, কিন্তু তার মানে হচ্ছে আসলে এক একজনের সকালটা আসলে মানে মাহাত্ম্য এক এক রকম। একদমই তাই। শুরুতেই একটু এম এ নাহিনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি প্রধান সংগঠক হিসেবে বিজনেস জিনিয়াস বাংলাদেশে কাজ করছেন, এটি চেয়ারম্যানও। জি, ঠিক সে জায়গায় কোন ধারণা থেকে বিজনেস জিনিয়াস বাংলাদেশ, এটির কাজ কি একটু সহজ করে যদি দর্শকদের জন্য বলতেন। আচ্ছা, মেনলি বিজনেস জিনিয়াস বাংলাদেশ আমি দেখেছি ছোটবেলা থেকে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে সায়েন্স ফেয়ারগুলো বেশি হয়, বাট ইউনিভার্সিটিগুলোতে বিজনেস ফেস্ট হলেও স্কুল কলেজগুলোতে বিজনেস ফেস্ট হতো না। আর স্টুডেন্টদের একটা ধারণা থাকতো যে আমি সায়েন্সে চান্স পাইনি বা আমি কমার্সে পড়ি, বা অনেক আশেপাশের মানুষ ধারণা দিত তুমি কমার্সে পড়ো, ইউ আর নট ট্যালেন্টেড। বাট একটা মানে ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, বা যারা বুদ্ধিজীবী বা ব্রিলিয়ান্ট মানুষ রয়েছেন, তারা যে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি বা ল্যাব বা হসপিটালে জব করেন, এগুলোর কিন্তু চালায় বিজনেসম্যানরা। সো তাদের আন্ডারে কিন্তু ওনাদের মতো ট্যালেন্টেড মানুষরা জব করে। তো ওনাদেরকে ম্যানেজ করার জন্য, লিড দেওয়ার জন্য কিন্তু ওনাদের চেয়েও বেশি ট্যালেন্টেড হতে হয়। সো এই জন্য বিজনেস জিনিয়াস আমরা বিজনেস জিনিয়াস বাংলাদেশ থেকে এটাই বলি যে তোমরা কমার্সে পড়ো, সো ট্যালেন্টেড মানুষদেরকে তোমাদের যেহেতু লিড দিতে হবে, সো তোমরা তাদের চেয়েও বেশি ট্যালেন্টেড না হলে আমরা তোমাদেরকে ট্যালেন্ট হিসেবে তৈরি করব। এই জন্যই আমরা বিজনেস জিনিয়াস বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডস একটা প্রোগ্রাম করে থাকি, যেটা এবার রয়্যাল ইউনিভার্সিটিতে হবে। তো এই প্রোগ্রামগুলোতে আমরা স্টুডেন্টদের নিয়ে সেমিনার নেই যে কেন বিজনেস লাইনে পড়াশোনা করা উচিত, একটা ট্রেনিং দেয় যে ট্রেনিংটা ওদের স্কিল ডেভেলপ করতে এবং বিজনেস লাইনে পড়াশোনা জব করতে হেল্প করে, এবং বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন কম্পিটিশন বা এখানে পাবলিক স্পিকিং বা বিজনেস রিলেটেড কুইজ, বিভিন্ন কম্পিটিশন থাকে, যেখান থেকে আমরা ছেলে মেয়েদের মধ্যে কী কী ল্যাকিং আছে এবং কী কী ট্যালেন্ট আছে সেটা বের করে আনি, তাদেরকে পুরস্কৃত করি, এবং পাশাপাশি হচ্ছে তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকি, এবং তাদেরকে আমরা মেনলি ইন্সপায়ার করি যে বিজনেস লাইনে যাতে তারা অলওয়েজ পড়াশোনা, জব বা বিজনেসটাকে ধরে রাখে। বাহ, অসাধারণ। আব্দুল মামুন, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি তো প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এই মানে যেটা হচ্ছে বিজনেস জিনিয়াসে, তো এটা কত বছর হলো আপনাদের? এটা আমরা এবার যে আমরা অ্যাওয়ার্ডটা দিচ্ছি সেটা হচ্ছে 10th অ্যাওয়ার্ডস। অ্যাকচুয়ালি এটা আমাদের যাত্রা মোর দেন 10 ইয়ার্স। ওকে, তো এই যে 10 বছরের যাত্রা, এই 10 বছরের যাত্রায় বাংলাদেশি স্টুডেন্ট মানে ইউথের মধ্যে বিজনেস মাইন্ডসেটের আসলে কতটা পরিবর্তন এসেছে? তার আগে থেকে কি বেটার এন্টারপ্রেনারশিপ স্কিল তাদের মধ্যে ডেভেলপ করেছে? থ্যাংক ইউ, আপনি খুব রাইটলি সেইড। আমি যদি বলি যে আমরা যেহেতু মিস্টার নাহিয়ান এবং আমি দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে আমরা এই বিজনেস জিনিয়াস ইভেন্টটি বা এই সংগঠনটি চালাচ্ছি, সেই জায়গায় বলবো যে আমরা আই থিঙ্ক ইফ আই রিকল যে 10 বছর আগে মানে 2015 সালের আগে, তখন আমরা যখন এই ইভেন্টটি করতে যেতাম, তখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যে সারাটা দেখতাম, তখন তো একটু তাদের মানে একটা লার্নিংয়ের অভাব ছিল।
এই মুহূর্তে আমরা চারদিক থেকে পজিটিভ সাড়া পাচ্ছি, চারদিক থেকে ইন এ সেন্স যখন আমরা স্পন্সরদের কাছে যাচ্ছি তারাও যেরকম পজিটিভ অ্যাটিটিউড শো করছে, দে থিঙ্ক দ্যাট দে শুড ইনভেস্ট সাম অফ দ্য মানি ফর দ্য সিএসআর অ্যাক্টিভিটিস ফর দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন বিভিন্ন ভেন্যুতে যাচ্ছি, যেমন আমরা এর আগে কিন্তু আমরা বাংলাদেশের অল টপ লিডিং ইউনিভার্সিটিস ইনক্লুডিং নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবি, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি করা শেষ। তারই ধারাবাহিকতায় এবার আমরা যাচ্ছি মুরাদ স্যারদের রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকাতে। সেখান থেকেও কিন্তু আমরা প্রচুর সাড়া পাচ্ছি। মুরাদ স্যাররা আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টের পাশাপাশি অন্যান্য যত সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট সব দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের অভিভাবকদের মাইন্ডসেট পরিবর্তন হচ্ছে। তারা এখন যেখানে আমাদের এখানে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর্থাৎ সব লেভেলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ইনফ্যাক্ট সেই জন্য দেখা যাচ্ছে যে স্কুলের ছেলেমেয়েদের যদি তাদের গার্ডিয়ানরা পজিটিভ অ্যাটিটিউড শো না করে তাহলে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে সফলতা পাই না। ইন এ নাটশেল আমি বলবো যে এই মুহূর্তে 2026 সালে এসে আমি বলবো যে আমরা এই ধরনের ইভেন্টে আমরা সকল দিক থেকে পজিটিভ সাড়া পাচ্ছি। স্টিল যদি বলি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শুধু পড়াশোনার প্রতি বেশি গুরুত্ব দিবেন না, এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বেশি গুরুত্ব দিবেন। যেই যাত্রায় আমি এবং নাহিয়ান 10 বছরের বেশি সময় ধরে মানে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয় লেভেলের যেহেতু আমি এই মুহূর্তে অলরেডি বলেছি যে আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এই মুহূর্তে আমি গ্রিন বিজনেস স্কুলের শিক্ষক এবং সেন্টার ফর কন্টিনিউইং এডুকেশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আমার 22 বছরেরও অধিক সময় কেরিয়ারে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াতে। সেই জায়গা থেকে বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলের টপ ম্যানেজমেন্ট, আমরা যারা শিক্ষক আছি, মুরাদ স্যার আমার একসময় কলিগ ছিলেন, আমাদেরও উচিত ক্লাসরুমের পড়াশোনায় শুধু এই কি বলবো যে তাত্ত্বিক জ্ঞানের উপর গুরুত্ব না দিয়ে প্র্যাকটিক্যাল যেই ধরনের স্কিল আমাদের ছেলে মেয়েদের লিডারশিপ, কমিউনিকেশন, ইনোভেটিভনেস বা প্রোঅ্যাক্টিভনেস বাড়াবে সেই ধরনের স্কিলের প্রতি আমাদের যেমন গুরুত্ব দিতে হবে, সিলেবাসে সেই পরিবর্তন আনতে হবে এবং টপ ম্যানেজমেন্টকে সেই জায়গায় পজিটিভ দৃষ্টিভঙ্গি দেবে এবং তার সাথে অভিভাবকদেরকে ওই মাইন্ডসেটটা তৈরি করতে হবে, সবাই কাজ করতে হবে। আব্দুল্লাহ আল মামুন চমৎকারভাবে বলছিলেন। একটু মুরাদ হাসানের কাছে আসতে চাই। সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে, রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকায় আপনি কর্মরত রয়েছেন, শিক্ষকতা করছেন। ঠিক সেই জায়গায় ইন্ডাস্ট্রির যে এক্সপার্টরা রয়েছেন তারা কিছু রিকোয়ারমেন্টসের কথা বলে যে এই ধরনের স্কিলসগুলো প্রয়োজন। স্টুডেন্টসদের সবচেয়ে কাছ থেকে দেখেন আপনারা যারা প্রফেসর, শিক্ষক রয়েছেন, ঠিক সে জায়গায় কতটুকু ডেভেলপমেন্ট তাদের দেখা যাচ্ছে বা আপনারা বিষয়টিকে কিভাবে দেখেন যে এটির প্রয়োজনীয়তা, এটি আবার হ্যাম্পার করে কিনা স্টাডি লাইফকে, সেটিরও একটা ব্যাপার থাকে। সো এটির সম্মিলনটা কিভাবে ঘটান? ধন্যবাদ সুন্দর কোশ্চেন করবার জন্য। আমি প্রথমে থ্যাঙ্কস জানাচ্ছি মিস্টার নাহিয়ান এবং মিস্টার আব্দুল্লাহ মামুন। ওয়ান্স উই আর কলিগস এবং আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, আমরা পাঁচটা বুঝি। আর মিস্টার মামুন যখন এই উদ্যোগটা নিলেন এবং আমাকে জানালেন তখন আমার মনে হলো যে ইটস এ গুড থিং টু প্র্যাকটিস, একে প্র্যাকটিস করার জন্য খুব ভালো। কারণ আমরা ইউনিভার্সিটিতে আসলে আমাদের দেশের যে প্রসপেক্টিভ নিয়ে যেটা আমরা বলি, আমরা খুব ক্লাসরুম বেসড লার্নিংটা আমরা দিচ্ছি স্টুডেন্টদেরকে, যার জন্য হচ্ছে কি যে কর্মমুখী যে শিক্ষা, প্র্যাকটিস ওরিয়েন্টেড যে লার্নিংটা ওরা কিন্তু খুব পাচ্ছে না। যার জন্য যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে একটা কোঅর্ডিনেশন বা ইন্টিগ্রেশন, এটা খুবই দরকার। তা আমরা বিজনেস এডুকেশন পার্সপেক্টিভ থেকে বলবো যে ছাত্রদের জন্য যে প্র্যাকটিক্যাল যে লার্নিংগুলো এটা খুব দরকার। দেখে ক্লাসরুমে হয়তো আমরা ওইভাবে দিতে পারি না, আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো শেখাচ্ছি, আমরা বলছি। তা সেক্ষেত্রে আমরা কর্পোরেটের সাথে যে প্রোগ্রামগুলো করি, স্যাঙ্গুইজ প্রোগ্রামগুলো করি, এতে স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল জিনিসগুলো জানছে এবং তাদের মধ্যে প্রিপেয়ারনেস তৈরি হচ্ছে ফর ফিউচার ক্যারিয়ার অ্যান্ড চ্যালেঞ্জিং দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে বিজনেস জিনিয়াস যে ইনিশিয়েটিভটা নিয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে যে কম্পিটিশন, এই কম্পিটিশন মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে। আমি একটা কথা বারবারই ক্লাসরুমে বলি যে বিজনেসম্যান হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে তোমার লিডারশিপ কোয়ালিটি বা ক্যাপাবিলিটি, নাম্বার 2 হচ্ছে যে তোমার সফট স্কিল যেটা তোমার ড্রাইভ করবে, এটাকে আমরা বলি যে সাইলেন্ট ইঞ্জিন বলি, যেটাকে তোমার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে, তোমার মধ্যে যে বিজনেস নলেজ থাকতে হবে, একইভাবে যে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কী হচ্ছে সেগুলোও তোমাকে জানতে হবে, এটা একটা বিষয়। আর থার্ড আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে কারেজ, সাহস, যে সাহসটা যদি না থাকে তাহলে বিজনেসে নামা যাবে না বা বিজনেস করা যাবে না। এবং সেক্ষেত্রে আপনি কোশ্চেন করেছেন যে উদ্যোক্তাদের যে বেলায় যে আমাদের ছাত্ররা
মেইনলি যে তারা চিন্তা করে যে হ্যাঁ আমি গ্রাজুয়েশন শেষ করে কিভাবে জব পেতে পারি, এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে And হবে। ভালো গ্রেডও লাগবে। রাইট যে ভালো গ্রেড নিয়ে আমি কিভাবে বের হয়ে একটা জব করতে পারি। এই জবের ব্যাপারটা তো আসলে আমরা সবাই জানি যে আমাদের ছোট্ট একটা দেশ, সেক্ষেত্রে আমাদের প্রতি বছর মানে মিলিয়নস অফ গ্রাজুয়েটস বের হয়ে যাচ্ছে, কিন্তু জব মার্কেট কিন্তু এক্সপেনশন হচ্ছে না। যার জন্য জব ক্রিয়েট করা যায় কিভাবে, এবং আমরা যদি পাশ্চাত্যের দিকে তাকাই তাহলে কি সেখানে কিন্তু যারা বিগ এন্টারপ্রিনিয়ার আমরা যাকে বা বিজনেস জায়ান্ট যাদেরকে বলছি আমরা বলি বা জানি, তারা কিন্তু ছোট থেকে শুরু করেছিলেন। আমরা স্কিপ জবসের কথা বলি, আমরা আদার যে এলন মাস্কের কথা বলি, যে ওরা শুরু করেছেন কিন্তু জাস্ট ফ্রম অ্যাট হোম, এরকম একটা বিষয়। তা আমাদের ছেলে মেয়েদেরকে যাদের মধ্যে এই জিনিয়াস যারা, তাদের এই চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা ব্রিং আউট করতে পারি, কীভাবে এটাকে আরও সুন্দরভাবে আমরা নার্চারিং করে ওদেরকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের একাডেমিক আমরা যারা আছি আমাদের উচিত হচ্ছে এই প্র্যাকটিক্যাল এবং আমাদের থিওরিক্যাল দিকে কম্বিনেশন করা। সেই ক্ষেত্রে ওনাদের বিজনেস জিনিয়াস যে কম্পিটিশনটা হচ্ছে, এখানে নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক বেশি একটা আলোড়ন তুলবে, এবং তারা কিভাবে ক্রিয়েটিভভাবে বিজনেস আইডিয়া জেনারেট করা যায়, বিজনেসের জন্য কিভাবে এগিয়ে যাওয়া যায়, এই ক্রিয়েটিভিটি তাদের তৈরি হবে, এটা আমি বিশ্বাস করি। এবং সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে যেটা বলছে যে পড়াশোনার ক্ষতি হবে না, বরং পড়াশোনার ক্ষেত্রে ওদের আরো ভালো হবে, এটা আরো হেল্প হবে। দেখাই গুগল দারুণ ভাবে বলছিলেন কিভাবে যে তরুণ সমাজ শিক্ষার্থী তারা নিজেদের গড়ে তুলতে পারেন উদ্যোক্তা হিসেবে, বা একজন শিক্ষার্থী হিসেবে কিভাবে আরো দক্ষ হিসেবে গড়ে উঠতে পারে। আর জানছিলাম যে গুরুত্বটা কতটুকু ভালো গ্রেডের পাশাপাশি যে সফট স্কিলগুলো রয়েছে সেগুলো গড়ে তোলা। এম এ নাহিয়ান, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে 10মবারের মতো আপনাদের যে ইউথ অ্যাওয়ার্ড সেটি হতে যাচ্ছে এবার সারা কেমন পেয়েছেন? কোন প্রেক্ষাপটে যারা অ্যাওয়ার্ডগুলো পাবেন তাদের মনোনীত করা হয়েছে? আর এই যে শিক্ষার্থীরা, তাদের জন্য কি কি কর্মশালা বা কি থাকছে সেদিন যেদিন হবে অ্যাওয়ার্ডটা? আচ্ছা, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডস, যেটাকে আমরা সংক্ষেপে বিয়া বা BIYA বলে থাকি, এটা 10ম আসর। তো আমরা মেনলি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে প্রথমে হচ্ছে একটা ক্যাম্পেইন করি, যেখানে সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্টুডেন্ট এই ক্যাম্পেইন বা রোড শোতে অ্যাটেন্ড করতে পারে। তো তাদেরকে আমরা মেনলি বোঝাই যে কেন এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করা উচিত। তখন ওরা হচ্ছে আমাদের ব্রিফিংটা শুনে যদি ভালো লাগে, ওরা তখন হচ্ছে ওদের রেজিস্ট্রেশন করে। অনেকে আবার একটু টিচার্স বা গার্জিয়ানের পারমিশন নিয়ে তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করে। তো করার পরে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে মেইন প্রোগ্রাম যেটা এবার হচ্ছে রয়্যাল ইউনিভার্সিটিতে। তো মামুন সাহেব বলেছে এর আগে নর্থ সাউথ, ব্র্যাক, AIUB, IUB, ঢাকা ইউনিভার্সিটি, UIU, ভালো ভালো ইউনিভার্সিটিতে আমরা করেছি, ডেফোডিলে করেছি, নর্থডেম কলেজে করেছি। তো রয়্যাল ইউনিভার্সিটিতে সব স্টুডেন্টগুলো চলে আসবে। আসার পরে সকালে তাদের জন্য থাকবে একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। নর্মালি পড়াশোনা, জব বা বিজনেস করার জন্য যে স্কিলগুলো থাকা দরকার, ওই স্কিলগুলো কী কী স্কিল থাকা দরকার, স্কিলগুলো সে কীভাবে ডেভেলপ করবে এবং স্কিলগুলো থাকলে সে কীভাবে বেনিফিটেড হবে, এটা নিয়ে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হবে। কেরিয়ার প্ল্যানিং একটা সেমিনার থাকবে, যেখানে সে তার কেরিয়ারটাকে কীভাবে এস্টাবলিশ করবে এই সম্পর্কে একটা গাইডলাইন পাবে। একটা স্কিল টেস্ট বা কুইজ থাকবে, এটা দিলে সে বুঝতে পারবে যে পড়াশোনা, জব বা বিজনেস করার জন্য তার যে স্কিলগুলো থাকা দরকার এগুলো আছে নাকি নাই। এরপরে গ্রুপ প্রেজেন্টেশন বা বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন কম্পিটিশনে তারা হচ্ছে একটা বিজনেস আইডিয়া নিয়ে আসবে বা একটা প্রজেক্ট প্রেজেন্ট করার জন্য নিয়ে আসবে। তো এটা তারা মাল্টিমিডিয়া প্রজেক্টরে প্রেজেন্ট করবে, মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 5 জনের একটা টিম নিয়ে। তো আমাদের মানে জাজদের যদি যে আইডিয়াগুলো পছন্দ হবে, ওখান থেকে আমরা চ্যাম্পিয়ন রানাররা পুরস্কৃত করব। আর অনেক সময় দেখা যায় আমাদের স্পন্সর বা যারা গেস্ট থাকে তারা বলে যে আমার আইডিয়াটা পছন্দ হয়েছে, আমি আপনাকে একটা ইনভেস্টমেন্ট দিতে চাই। সে তখন একটা ইনভেস্টমেন্ট দিয়ে বলে আপনি বিজনেসটা স্টার্ট করেন। আর তার যদি পছন্দ না হয় যে না আসলে আমি এখানে ইনভেস্টমেন্ট দিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি বেনিফিটেড হব না, তখন সেই ইনভেস্টমেন্টটা পায় না। এই বিষয়টা আসলে যারা জাজ থাকে বা স্পন্সর থাকে তাদের উপর ডিপেন্ড করে ইনভেস্টমেন্টের বিষয়টা আর কি। তো জাজরা তাদেরকে বিভিন্ন ধরনের মানে পরামর্শ দিয়ে থাকে যে আপনার বিজনেস আইডিয়াতে এই সমস্যা ছিল, এই জিনিসটা ডেভেলপ করতে হবে, এটা অ্যাড করতে হবে। তার মানে তার একটা ওভারঅল আইডিয়া আসলে পাচ্ছে, স্কিল ট্রেনিং থেকে শুরু করে নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট, এবং এটা স্পেশালি পিচ কিভাবে করতে হয় সেটা আসলে তাদেরকে শেখানো হয়। এখান থেকে আসলে আমি মুরাদ হাসানের কাছে আসতে চাচ্ছি যে এই যে পিচ করা আইডিয়া আমার মাথায় আছে, কিন্তু পিচিং এর যখন কথা আসছে তখন তো যে সফট স্কিলটা তো চলে আসছে। স্টুডেন্টদেরকে সফট স্কিল ডেভেলপ করার জন্য ইউনিভার্সিটিগুলো আসলে কি কি করা উচিত, যদি একটু শর্ট করে আমাদেরকে বলেন। থ্যাংক ইউ। আসলে আমাদের স্টুডেন্টদের আমরা খুব ক্লাসরুমমুখী করে ফেলছি, এবং যারা শুধুমাত্র পাঠ্যপুস্তক বা যে আমাদের একাডেমিক যে কারিকুলামের মধ্যে সীমাবদ্ধ রাখি, এতে কিন্তু আমরা ক্ষতি করছি ওদের। যার জন্য আমাদের যত বেশি ওদের যে ক্লাব অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্ন কুইজ কম্পিটিশন বা আউটডোর অ্যাক্টিভিটিস যত বেশি ইনভলভ করবো, আমার মনে হয় ওদের শারীরিক এবং মনস্তাত্ত্বিক যে একটা গ্রোথ, এটা খুব ভালো হয়।
প্লাস হচ্ছে ওদের মধ্যে কনফিডেন্স গ্রো করে। তো এই জন্য আমি পার্সোনালি মনে করি যে আমাদের শিক্ষকদের উচিত শুধুমাত্র পাঠ্যপুস্তক, যেটা হয়তো আমরা পড়ে এসেছি, এখনও পড়াচ্ছি, সেটার মধ্যে কিন্তু খুব নতুনত্ব খুব কম, যার জন্য আমরা ওদের সফট স্কিল বা ওদেরকে যে আদার স্কিলগুলো ডেভেলপ করার জন্য আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শেখা বাড়াতে পারি বলেছি। একইভাবে আরও কিছু রিগিং ম্যাটেরিয়ালস দিতে পারি। আচ্ছা, যে এখন স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি ইন্টারনেট নির্ভর এবং তারা তো জাস্ট এক হ্যান্ড অলওয়েজ তারা মুভ করছে। আমি বলবো যে তারা ক্রিয়েটিভ কিছু শিখুক, ক্রিয়েটিভ কিছু জানুক, তারা স্টাডি করছে। আমি ফোন ব্রাউজিংটাকে আমি পজিটিভভাবে মিন করি যে হ্যাঁ ব্রাউজ করছে, অ্যাকচুয়ালি দে আর লার্নিং। আমরা বলি ছেলেমেয়েরা পড়ছে না, এখন পড়াশোনার মান কমে গেছে, এখন বই পড়ে না। অনেক ডাইভার্স রিডিং কিন্তু তাদের রেঞ্জ অফ এক্স্যাক্টলি, যে ডাইভার্স স্কিল তৈরি হচ্ছে, ডাইভার্স নলেজ তৈরি হচ্ছে। একটা ফোন বা ইন্টারনেট যখন ব্রাউজ করছে ফোনে, অ্যাকচুয়ালি ও কিন্তু পড়ছে, ও কিন্তু জানছে। তো আমি আমার স্টুডেন্টদের জন্য বলবো, যারা আরও ভালো শিখতে চায়, জানতে চায়, সফট স্কিল ডেভেলপ করতে চায়, তা আমি মনে করি যে এই ধরনের জার্নাল, যেটা হার্ভার্ড বিজনেস রিভিউ, যেটা আমি খুব রেগুলার স্টাডি করি এবং স্টুডেন্টকে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিই, আমার মনে হয় যে এই ধরনের জার্নাল যদি ওরা স্টাডি করে, তো বর্তমান বিশ্বে যে বিভিন্ন যে গ্লোবাল যে ইস্যুসগুলো এবং কন্টেম্পোরারি ইস্যুসগুলো এবং কী ধরনের ইনোভেশন হচ্ছে, কী ধরনের আইডিয়া জেনারেট হচ্ছে এবং তাদের কী ধরনের চ্যালেঞ্জগুলোর জন্য তাদেরকে তৈরি থাকতে হবে, সেগুলো তারা জানবে। একইভাবে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আমরা অধ্যাপনা করছি, আমাদের উচিত ছেলে মেয়েদের সফট স্কিলের জন্য যে বিভিন্ন যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে দেয়া এবং ওদের ইমপ্রুভমেন্টটা আমাদেরকে ফিডব্যাকটা নেয় এবং সেটাকে ফলো আপ করা। এইটা করলে স্টুডেন্ট অনেক উন্নতি হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এখন আব্দুল্লাহ মামুন, আপনার কাছে একদম শেষ প্রশ্ন, কারণ আমাদের একদমই সময় মানে শেষ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আসলে স্টুডেন্টদের জন্য রিসার্চটা কত ইম্পর্ট্যান্ট? এখন আমরা এন্টারপ্রেনার হতে বলি, তারা অনেক কিছু অনেকভাবে বিজি থাকে, কিন্তু আসলেও কি তারা রিসার্চে ইনভেস্ট করে? আমার মনে হয় যে শেষ প্রশ্নটা আমার বেশি ভালো লেগেছে। আমি যেহেতু শিক্ষক, আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষাদানের প্রথম কথা হচ্ছে যে you have to generate the knowledge and then you have to disseminate. That is the বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ। আলহামদুলিল্লাহ, আমি সম্প্রতি গ্রিন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্র্যাকটিস অ্যাট অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এই বিষয়ের উপর আমি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, ইউনিভার্সিটি পুত্রা, মালয়েশিয়া, আমার বিজনেস স্কুল ট্রিপল ক্রাউন অ্যাক্রিডেটেড লাইক WSCSB, EQS এবং AMBA অ্যাক্রিডেটেড। আর সেখান থেকে সম্প্রতি আমি পিএইচডি কমপ্লিট করতে পেরেছি। সেই জন্য থ্যাংক ইউ। যেহেতু আপনি রিসার্চ নিয়ে প্রশ্ন করেছেন, যে আমাদের একটা ধারণা যে রিসার্চ মানে হচ্ছে শুধু একাডেমিশিয়ানরা গবেষণা করবে, একটা এই যে স্যার হার্ভার্ড বিজনেস রিভিউ নিয়ে এসেছেন, এখানে কিছু জার্নাল আর্টিকেল পাবলিশড হবে আর এটা শুধু টিচার স্টুডেন্টরাই পড়বে। আমি মনে করি রিসার্চ ইট ইজ নট অনলি ফর এই টিচার্সদের জন্য না, এবং এটা শুধু আরও ক্লাসিফাইড বাংলাদেশের পার্সপেক্টিভে, এটা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই করবে, আমাদের স্কুল কলেজের শিক্ষকদের গবেষণা দরকার নাই। রেদার আমি ম্যাক্রো পার্সপেক্টিভ বা হলিস্টিক্স পার্সপেক্টিভ আমি বলবো, আপনি যেহেতু গবেষণা নিয়ে বলেছেন, গবেষণা আমাদের ইন্ডাস্ট্রির আরও সবচেয়ে বেশি দরকার, অবশ্যই সবার আগে ইন্ডাস্ট্রি। এবং এই দরকারটাকে মাথায় রেখেই আজকের মতন আমাদেরকে চলে যেতে হচ্ছে। এরপরে আবার নিশ্চয়ই কথা হবে, আড্ডা হবে এবং আরও হয়তো আপনাদের কাছ থেকে জানা হবে আপনাদের ইন্ডাস্ট্রি এবং আপনাদের প্রত্যেকের সাথে মানে লাইফের এবং প্ল্যানিং সম্পর্কে। একদমই। আমি একটু শেষ করি একটু দিয়ে, সেটা হচ্ছে যে সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে। সবাইকে শুভ সকাল।